হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কি থাকছে? আজকের ভিডিওতে থাকছে নতুন আরেকটা পার্ট ক্লাস 10-এর বাংলা থেকে। ঠিক আছে, তো আমরা গত ভিডিওতে কী পড়েছিলাম? গঠনগত দিক দিয়ে শব্দের শ্রেণীবিভাগ। ঠিক আছে, আর আজকে কি পড়ছি? অর্থগত দিক দিয়ে শব্দের শ্রেণীবিভাগ। তো আর দেরি না করে ভালো করে পড়ে নাও। তো প্রথম পার্ট কি আছে? প্রথমে অর্থগত দিক দিয়ে শব্দাবলী তিন ভাগে বিভক্ত। একটা যৌগিক, একটা রূঢ় বা রূঢ়ি, একটা কি যুগ রূঢ়। ঠিক আছে, রূঢ় বা রূঢ়ি, আর একটা কি যুগ রূঢ়। তো খুবই খুবই অল্প সংখ্যক, এখানে এক পাতার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি বিশ্বাস রাখবো যে সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তুমি যদি এখানে ভালো করে দেখে নাও তাহলে ভাববে যে এই চ্যাপ্টারের একটা মেইন পার্ট তুমি শিখে ফেলেছো। ঠিক আছে, যৌগিক শব্দ, যে শব্দের প্রকৃতি, প্রত্যয়গত অর্থ এবং ভাষা ব্যবহৃত ব্যবহারিক অর্থ একই হয় তাকে বলা হয় কি? যৌগিক শব্দ। মানে এখানে প্রকৃতি, প্রত্যয়গত অর্থ এবং ভাষা ব্যবহৃত ব্যবহারিক অর্থ, মানে এখানে যে শব্দটা অর্থ ব্যবহৃত হবে, এখানে যে অর্থ ব্যবহৃত হবে, দুইটা কি সেম, তাই এটা কি বলে? এটাকে যৌগিক শব্দ বলে। এক্সাম্পল দেখো কি আছে? গই যুগ অক, মানে কি হচ্ছে? গায়ক। রাবণ যুগ স্নি, রাবণী। ঠিক আছে, তারপর দেখো কি আছে? রূঢ় বা রূঢ়ি, যে শব্দের প্রকৃতি, প্রত্যয়গত অর্থের দ্বারা ভাষায় ব্যবহারিক অর্থ কখনো প্রকাশ হয় না তাকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। মানে যেই শব্দের প্রকৃতি, প্রত্যয়গত অর্থের দ্বারা ভাষায় ব্যবহারিক অর্থ কখনো প্রকাশিত হয় না, মানে যেই প্রকৃতি, প্রত্যয় অর্থ থাকবে তার দ্বারা কিন্তু যে ভাষার যে অর্থ হচ্ছে তা কখনো প্রকাশ হয় না, তাকে কি বলে? রূঢ় বা রূঢ়ি। যেমন এক্সাম্পল দেখো কি আছে? মণ্ড রূঢ় বা যুগ কি হচ্ছে? মণ্ডপ। হ্রি রুট আছে, ঠিক আছে। নিন কি হচ্ছে? হরিণ। কুশ হাইফেন রুট লা যুগ্ড, কুশল। মানে এরকম কিছু থাকলে এটা কী বলবে? রূঢ় বা রূঢ়ি। তারপর যুগরূঢ়, যে শব্দের প্রকৃতি, প্রত্যয়গত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিছুটা আলাদা। ঠিক আছে, তবে প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় যুগরূঢ় শব্দ। ঠিক আছে, মানে প্রকৃতি, প্রত্যয়গত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিছুটা আলাদা, কিন্তু একটা অর্থকে নির্দেশন করে, মানে প্রায় একটা অর্থকেই, দুইটা আলাদা হলেও একটা অর্থকে তারা অনুসরণ করে, তাকে কি বলা হয়? যুগরূঢ়। যেমন দেখো সরোজ, মানে সরোবরে জন্মচার। জলদ, জল পান না, যা জল দেই। ঠিক আছে, সরোজ কি? সরোবরে জন্মে যা, আর জলদ কি? যা জল দেই। তো এই যে আজকের ক্লাসটা, মানে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ, শব্দের অর্থগত শ্রেণীবিভাগ যে ক্লাসটা, ছোট্ট একটা ক্লাস, তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিও শেয়ার করবে এবং পছন্দ হলে লাইক করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।